আরেক জমিদার রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে। এমন জমিদার রাস্তায় সচরাচর আপনারা দেখতেই পারবেন, বুঝছেন, বিশেষ করে এই মোহাম্মদপুরের রাস্তায়। মানে এরকম একটা চলন্ত রাস্তার ডান পাশে দেখবেন দাঁড়ায় আছে। কেন দাঁড়ায় আছে? যাত্রী নিবে। আরে বাবুরে, বামে গিয়া সাইডে যাত্রী নে, রাস্তার মাঝখান থেকে তোর যাত্রী নেওয়া লাগবে? মানুষ অটোওয়ালাদের কেন পছন্দ করে না? একটা দুইটা কারণে তো নাই, কত কারণ আছে। প্রথমত অটোওয়ালারা দেখবেন কি ধামধুম চাপায় দিতেছে। এই রিক্সাতে লুকিং গ্লাস নাই, ম্যাক্সিমাম কোনো লুকিং গ্লাস নাই। তো দেখবে কেমনে পিছন দিয়া কোন দিক দিয়ে কে আসতেছে? হঠাৎ দেখবেন ডান পাশে চাপায় দিছে, ঠিক আছে, এটা হলো একটা। আরেকটা হলো দেখবেন কি যত রং আছে দুনিয়ার সব রং ওরাই মারবে, ঠিক আছে। সোজা রাস্তা থাকলেও, ডান পাশের রাস্তা খালি থাকলেও, ঠিক আছে, রং মারা কোনো অফই নেই, রং মারবে। তারপরে হুটার দেখবেন রাস্তার মাঝখানে থাইমা গেছে, দেখবেন মোড়ের মধ্যে থাইমা আছে। তো এই ছোট ছোট জিনিসগুলাই হয় কি পরে গিয়ে একটা বড় জ্যামের সৃষ্টি হয় বা অ্যাক্সিডেন্টের সৃষ্টি হয়। এসব ছোটোখাটো কারণে অনেক বড় ক্ষতি হয়। এখন অনেকেই অনেক কথা বলবে যে অটোরিকশা যদি অফ করে দেয় তাহলে তো অনেক ঝামেলা। ভাই, অফ করার কথা না, একটা নিয়মের মধ্যে আনলে জিনিসটা খুব ভালো। অফ তো কোনো কিছুই করা যাবে না। এই যে বামের রিক্সাটা থাইমা আছে কারণ যাত্রী নামাবে, এটা কিন্তু একটা চলন্ত রাস্তা, দেখছেন? তো ব্যাপারটা এরকমই যে কোনো কিছু অফ করে দিলে ওটার কোনো সলিউশন নাই। অফ করার থেকে ভালো ওটা একটা নিয়মে আনা, ঠিক আছে। এখন আমরা সবাই ট্রাফিক সিগন্যাল মানি, তাই না? কম বেশি যতটুকুই আছে আমরা এখন ট্রাফিক সিগন্যাল মানি। বড় বড় রাস্তাগুলোতেও সবাই এখন ট্রাফিক সিগন্যাল মানতেছে। তো নিয়মের মধ্যে আনলে আমার মনে হয় না যে কেউ মানা করবে বা কেউ নিয়ম ব্রেক করবে সহজে। কঠোর একটা পানিশমেন্ট যদি থাকে তাহলে আমার মনে হয় না কেউ নিয়ম ব্রেক করবে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কি জানেন, আপনি অটোরিকশা যদি একদম বন্ধ করে দেয় তাহলে সাধারণ মানুষের প্লাস যারা অটোরিকশা চালায় তাদেরও অনেক ক্ষতি হবে। আমি জাস্ট এটাই বলতেছি যে অটোরিকশাদের যদি একটা নিয়মের মধ্যে আনা যায়, যেমন আমরা ট্যাক্স দেই আমাদের বাইকে, আমরা গাড়িতে আমরা ট্যাক্স দেই না, ওদেরও একটা ট্যাক্সের ব্যবস্থা করে দেখ। ওরা যখন বছরে গিয়ে ট্যাক্সটা দিবে তারপরে ওদের একটা আইনের মধ্যে নিয়ে আসুক যে সার্টেন রোডে চালাইতে পারবে আবার কিছু রোডে চালাইতে পারবে না, তাই না? তাইলে না ঝামেলাগুলো কম। এই যে দেখেন রিক্সাটা উল্টা মারতেছে বড় রাস্তার মধ্যে। তো ব্যাপারটা এরকমই, নিয়মের মধ্যে আনলে দেখবেন আস্তে আস্তে সবই ঠিক হয়ে গেছে। নিয়মের মধ্যে না আনলে কোনো কিছুই ঠিক হবে না। এই তো, আর বেশি জ্ঞান দেব না, পরে বোরিং হয়ে যাবেন। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।